এসেন্দে 11 সায়েন্স এসেন্দে কত পেজ নাম্বার PAGE পেজ নাম্বার 4010 বা 410 410 এটা কি VSAQ কোশ্চেন নাম্বার 7 কোশ্চেনটা কি আছে the 12th term of an arithmetic progression is -13 একটা সমান্তর প্রগতির 12তম পদ -13 12 নম্বর পদটা কত -13 and the sum of the first 4 terms is 24 এবং প্রথম 4টি পদের যোগফল কত 24 find the sum of first 10 terms of the progression প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো এটা সমান্তর প্রগতি 12 নম্বর পদটা কত আছে -13 আর প্রথম 4টি পদের যোগফল কত হ্যাঁ 24 উত্তর কি জানতে চাইছে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো আমি এইভাবে অ্যান্সারটা করব let A and D be the first first term and common difference common difference of an AP means arithmetic progression. Let A and D be the first term and common difference of an arithmetic progression respectively. RESPECTIVELY এই কথাটার মানে কি এই সমস্ত ভাষা আমরা অনেক পড়িয়েছি এই কথাগুলো মানে কি বেড়াতে এসছে নাকি ধরি এ এবং ডি হলো একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর মানে বাংলায় বলে এরকম ধরি একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর যথাক্রমে এ এবং ডি বাংলায় বলে এরকম ধরি একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর যথাক্রমে এ এবং ডি ওটারই ইংরেজি ঘুরিয়ে লিখলে এরকম হবে let A and D be the first term and common difference of an arithmetic progression respectively কি বাংলা বলবি টাইম আপ তুমি পরে ভিডিও শুনে নেবে অ্যাকর্ডিং টু প্রবলেম ATP বলছে কি 12th term of an arithmetic progression 13 তাহলে A plus 12 minus 1 into D এটা ইকুয়াল টু -13 তার মানে এখান থেকে আমি কি পাবো A plus 11D ইকুয়াল টু -13 সমর্থন আছে অ্যান্ড আরেকটা কথা বলেছে sum of first 4 terms is 24 তাহলে কি লিখবো এ ভাই sum of এখানে দুটো সূত্র কি সূত্র একটা n/2 ইন থার্ড ব্র্যাকেটের মধ্যে 2a plus n-1 into d এই একটা সূত্র আছে সাম অফ ফার্স্ট n টার্মস আরেকটা সূত্র আছে n/2a plus l এর মধ্যে কোনটা লাগাবো প্রথমটা না দ্বিতীয়টা সাম অফ ফার্স্ট n টার্মস অফ an arithmetic progression is n/2 into a plus l উইদিন ফার্স্ট ব্র্যাকেট a plus l এটা একটা সূত্র আছে আর sum of first n terms of an arithmetic progression is n/2 into থার্ড ব্র্যাকেটের ভিতরে 2a plus n-1 into d এই দুটোর মধ্যে কোন সূত্রটা কাজে লাগবে দ্বিতীয় সূত্রটা কারণ এখানে n/2a plus l কখন লাগে যখন লাস্ট টার্মটা দেওয়া থাকে তাহলে এখানে তো লাস্ট টার্মের ব্যাপার নেই এখানে কি হবে n/2 এখানে sum of first 4 টার্ম তাহলে 4/2 into 2a plus 4 minus 1 into d এটা সমান 24 এই কথাটা বলেছে কোশ্চেন সাম 12th term is -13 আর sum of first 4 terms is 24 হলো এটার সঙ্গে এটা কাটলে কত 2 এই 2 এর সঙ্গে 24 কাটবো 12 তার মানে 2a
প্লাস 3d ইকুয়াল টু 12। এটা 2 নম্বর এবার এই যে দুটো সমীকরণ আছে এই দুটো সমীকরণকে সলভ করে কি পাবো? এ এবং ডি জন্ম দিতে পারবো। এ এবং ডি যখনই পেয়ে যাব, আমাদের যেটা চেয়েছে সাম অফ ফার্স্ট 10 টার্মস, সেটা পেয়ে যাব না? প্রথম 10টি পদের যোগফল সূত্র কি? প্রথম 10টি পদের যোগফল সূত্রটা কি হবে? সূত্র এটা হবে। ভুলভাল বকছি? তাহলে এখানে কি করছি? এখানে আমি 1 ইন্টু 2 গিভস, মানে 1 গুণন 2 করে এই 1 নম্বরকে 2 দিয়ে গুণ করব, বা -2 দিয়ে গুণ হবে। 1 ইন্টু -2 গিভস, এই 1 নম্বরকে -2 দিয়ে গুণ করি, গুণ করে এখানে বসাই এর তলায়। তাহলে বসালে কত? -2a -11 × 22d ইকুয়াল টু প্লাস 13 × 26 প্লাস 13 26। এর প্রত্যেকটা পদকে -2 দিয়ে গুণ করে এর তলায় বসালাম। কেন বসালাম? এবার এই দুটোকে যোগ করলে পরে কি হবে? এটা কেটে যাবে, এটা -19 -19, এখানে কত হচ্ছে? 38। তোমার ডি মানে -2, এখানে বসিয়ে দেওয়া যাক। a প্লাস 11 ইন্টু -2 ইকুয়াল টু -13, a ইকুয়াল টু -13 প্লাস 22, তোমার দাঁড়াচ্ছে কত? 9। এর মান কত? নয়, প্লাস 22 আর -13, তো সরল করলে বড় সংখ্যাতে ছোটো সংখ্যা বিয়োগ বড় চিহ্ন বসে। অতএব S10 প্রথম 10টি পদের যোগফল 10/2 ইন্টু 2a 2 ইন্টু 9 প্লাস 10 - 1 ডি মানে -2, এটা 5 9 দুগুণ 18, এখানে কত? 10 থেকে 1 বাদে 9, 9 এর সঙ্গে -2 গুণ -18, উত্তর 0 হচ্ছে। সাম অফ ফার্স্ট 10 টার্মস ইজ 0। পরবর্তী কোশ্চেন 8 নম্বর। নেক্সট 8 নম্বর। 8 হয়ে গেছে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনের দিকে নজর রাখি। The sum to n terms of an arithmetic progression is n square. The sum মানে যোগ of n terms of an arithmetic progression is n square. সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল n square. Find the common difference, মানে সাধারণ অন্তর নির্ণয় করো। Let Sn equal to n square. Sn মানে sum of first n terms. Sn means sum of first n terms. এখানে তুমি লিখে রাখতে পারো Sn means sum of the first first n terms of an AP. এর বাংলা কি? ভাই বাংলা বল না। Sn means মানে Sn অর্থ, means মানে অর্থ কি? সাম মানে যোগফল কার? the first n terms of an AP. AP means arithmetic, তার বাংলা সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি সমান অন্তর, পদগুলো হবে সমান দূরে দূরে, অন্তর মানে দূরত্ব আর কি। সেই দূরত্বটা প্লাস দূরত্ব হতে পারে, মাইনাস দূরত্ব দিয়ে হতে পারে। তাহলে Sn এটা দেওয়া আছে। তাহলে S1 মিনস 1 স্কোয়ার মানে 1, তার মানে কি? S1 মিন একটা পদ, এটা সমান কত? T1 প্রথম পদ। S2 মিনস 2 স্কোয়ার মানে 4, 4 মানে T1 প্লাস T2 প্রথম দুটো পদের যোগফল 4। S2 মিনস সাম অফ ফার্স্ট 2 টার্মস। S1 মিনস সাম অফ ফার্স্ট 1 টার্ম, একটা পদের আর যোগ কী হবে? ওই জন্য S1 মানে ওই T1 একটা পদই। আর S2 মিনস সাম অফ ফার্স্ট 2 টার্মস, মানে T1 একটা পদ, T2 আর একটা পদ, তাদের যোগফল হচ্ছে 4। S3 কী গল্প বলো? S3 মানে 3 স্কোয়ার মানে 9, 9 মিনস T1 প্লাস T2 প্লাস T3, তার মানে কি? S3 মিনস সাম অফ ফার্স্ট 3 টার্মস। বাংলায় কি বলবো? সাম অফ ফার্স্ট 3 টার্মস। বাংলা বলো, বলে দে। তোর মাথায় কথাটা আসে না? S4 মিনস
4 স্কোয়ার মানে 16, এটা মানে কি T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4। S4 means তোর মুক্তি বল, প্রথম চারটি পদের যোগফল, এরকমভাবে চলবে। এবার দেখো তো অতএব the terms are terms আর কি হবে, টার্মস কত, টার্মস বলতে এখানে T1 একটা পদ, T2 একটা পদ, T3 একটা পদ, T4 একটা পদ, এরকম হবে কি না? এই T1 মানে এখানে কত, T1 মানে 1 হবে। T2-র জায়গায় যদি আমি এটা লিখি, দেখ তোরে সমর্থন পাবো কি না, 4 - 1, কেন সমর্থন পাবো? T1 প্লাস T2 থেকে যদি T1টাকে বিয়োগ করি তাহলে T2 জন্ম নেবে। T1 প্লাস T2, এদিকে দেখো না, এখানে T1 প্লাস T2 এটা মানে 4, এখান থেকে যদি T1 মানে 1 যদি বিয়োগ করি, T2 ইকুয়াল টু কত, 3 জন্ম দেবে। এরকম 3 নম্বর টার্মটা কত হবে, T3টা কত পাবো, বুদ্ধি করে বলো, T3 কত হবে, কত হবে? তুই কি বলবি? বুঝতে পারছে না। এদিকে দেখ, T1 প্লাস T2 প্লাস T3 এটা মানে কত, 9, আর T1 প্লাস T2 এটা মানে কত, 4। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে, T2 কেটে যাচ্ছে, T3 ইকুয়াল টু 5 হচ্ছে না? তাহলে আমি এখানে কি লিখবো, 9 - 4 লিখি, একবারে 5 লিখলেও হবে, তোমাকে বোঝানো হচ্ছে তো, ওই জন্য ভেঙে ভেঙে লিখছি। তারপর টাকা T3টা কত হবে, ও T1 হলো, T2 হলো, T4টা কত হবে, বুদ্ধি করে বল। T4 বুঝতে পারেনি, ওকে পরে বুঝিয়ে দে। দেখো তো এটা একটা কি টার্ম, দিস ইজ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন, দিস ইজ অ্যান whose first term, this is an arithmetic proof whose first term is 1, common difference কত, 2, সমর্থন আছে, কি করে বুঝলি, বুঝিয়ে দে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পরে 2 হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2 হয়, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 2 হয়, অথবা প্রত্যেকটা পদের সঙ্গে 2 যোগ করে তারপর পদটা হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের কোশ্চেন কি আছে, ফাইন্ড দি কমন ডিফারেন্স। অতএব রিকোয়ার্ড কমন ডিফারেন্স ইজ রিকোয়ার্ড, REQUIRAD, রিকোয়ার্ড কমন, COMMON, কমন ডিফারেন্স ইজ কি লিখবো, 3 - 1 = 2 হয়ে গেছে। পরের কোশ্চেন কি আছে, 10 নম্বর, সো দ্যাট দি সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ এত ইজ স্কোয়ার অফ ইভেন নাম্বার। দেখাতে বলেছে সো দ্যাট দি সাম অফ n টার্মস অফ দ্য সিরিজ, এই যে সিরিজটা দেওয়া আছে তার n সংখ্যক পদের যোগফল কি, ইজ দি স্কোয়ার অফ ইভেন নাম্বার, ইভেন নাম্বারের বর্গের সমান। ইভেন নাম্বারের বর্গ জানা আছে, এদিকে দেখো, ইভেন নাম্বারের বর্গ মনে কর 2 স্কোয়ার, 2 স্কোয়ার, স্কোয়ার অফ ইভেন নাম্বার, 4 স্কোয়ার, স্কোয়ার অফ মনে কর 10 স্কোয়ার, স্কোয়ার অফ, একটা উদাহরণ দে, 12 স্কোয়ার, স্কোয়ার অফ ইভেন নাম্বার, এরকম একটা দেখাতে হবে আর কি। তাহলে কি দেখি এবার কত নম্বর অঙ্ক, এবার 10 নম্বর, গিভেন সিরিজ ACRIES ইজ কত আছে, 4 প্লাস 12 প্লাস 20 প্লাস কত 28 প্লাস ডট। গিভেন সিরিজেস মানে কি, প্রদত্ত শ্রেণীটি হলো, যদি কমা দেওয়া থাকে তাহলে গিভেন প্রগ্রেশন, কমা দেওয়া থাকলে গিভেন, আর সিরিজ কখন বলবো,
যখন পদগুলি যোগ আকারে থাকবে তখন সিরিজ। গিভেন সিরিজ ইজ এত, sum of this series, sum of the first n terms of this series is কত হবে? sum of first n terms of this series is here কত? n by 2, 2a, 2 into a plus n minus 1, d মানে কত? এখানে 12 থেকে 4 বাদ দে 8, 20 থেকে 12 বাদ 8, কমন ডিফারেন্স কত? 8। এখানে 8 লিখি একবারে, অসুবিধা হবে? n by 2, এখানে অনেক পদ আছে, মনে করো 1000 পদ আছে, তার মধ্যে আমি প্রথম 200টা পদ যোগ করছি, এরকম ব্যাপার আর কি। n by 2 এটা 8, 8n minus 8, minus 8 plus 8 কেটে যাবে, n by 2 into 8n কাটলে কত? 4n স্কোয়ার, মানে 2n এর হোল স্কোয়ার। 2n মানে কি? 2n অলওয়েজ ইভেন নাম্বার, 2n অলওয়েজ, তাহলে ইভেন নাম্বার তার স্কোয়ার, তাহলে প্রুফড। এটাই তো কোশ্চেনে জানতে চাইছে। যেমন 4, 2, 4, 6, 8, 10, 12, দিস অল আর ইভেন নাম্বার। 2 মানে কি তোমার 2 into 1, 4 মানে 2 into 2, 6 মানে 3 into 2 into 3, তাই না? বেশ, পরের কোশ্চেন কি আছে? 11 নম্বর, নেক্সট কোশ্চেন 11, prove that when 1 is added to the sum of n terms of the series এত, the result will be a perfect square. means যদি এই যে সিরিজের n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করা হয়, যে সিরিজটা দেওয়া আছে সেই যোগফলের সঙ্গে যদি 1 যোগ করা হয়, will be a perfect square, মানে পূর্ণ বর্গরাশি। পারফেক্ট স্কোয়ার মিন্স পূর্ণ বর্গরাশি। গিভেন সিরিজ SCRIES সিরিজ ইজ কত আছে? 8 plus 16 plus 24 plus dot dot dot. The sum of this series, sum of n terms of this series SCRIES series is sum of the first n terms, sum of the first 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 n terms, sum of the first n terms of this series is কি হবে? সূত্রটা কি বোর্ডে আছে, কি হবে? n by 2, তারপর রাজদীপ চক্রবর্তী 2, এখানে এর জায়গায় কত লিখবো? 16 লিখবো না 24 লিখবো না 8 লিখবো? 8 লিখবো। তারপরে কি লিখবো? প্লাস ব্র্যাকেটের ভেতর n minus 1 into 8। 8 কি করে পেলি? প্রথম পদে এই জন্য 8 হয়েছে, প্রথম পদে 8 আছে বলে 8 বলেছে, সমর্থন আছে। তাহলে এখানে 8 হবে না অন্য কিছু হবে? কি হবে বলে দে ওকে। এখানে 8ই হবে, কারণ এই 8টা হচ্ছে কমন ডিফারেন্স। এখানে 8ই হবে, কি হবে? এখানে দিস 8 ইজ কমন ডিফারেন্স, আর এখানে এই 8টা হচ্ছে ফার্স্ট টার্ম, দিস 8 ইজ ফার্স্ট টার্ম, আর এই 8 ইজ কমন ডিফারেন্স, দিস ইজ দি ফার্স্ট টার্ম, আর এটা যে কমন ডিফারেন্সের মর্যাদা পেয়েছে। তাহলে এখানে কত হচ্ছে? 8 দুগুণ 16, 8n minus 8, n by 2
এই 10 থেকে এটা কত হচ্ছে +8 +8n, একটা কমন নিয়ে কত কত n/2 দিয়ে গুণ করে দিলে কত হবে 4n + 4n স্কোয়ার, এটা হবে না? If 1 is added with 4n plus 4n square, then we get, if 1 is added, যদি 1 যোগ করা হয় কার সঙ্গে, উইথ এইটা মানে ওই যে সাম অফ ফার্স্ট n টার্মস, উই গেট, আমরা কী পাবো 1 plus 4n plus 4n স্কোয়ার। দেখতো রে দাদা এটা কীরকম লেখা যাবে কিনা, 1 স্কোয়ার প্লাস 2 into 1 into 2n প্লাস 2n হোল স্কোয়ার, কোনো ভুল হলো? 2n হোল স্কোয়ার মানে 4n স্কোয়ার, 2 2 4n, ঠিকই আছে। তার মানে কি 1 plus 2n তার হোল স্কোয়ার, which is a perfect square, PERFECT, perfect square, proved।